মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলের পিছনে গাধার উপরে বসে আছি। মোটরসাইকেলের পরিচালক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজে গাড়ি চালাচ্ছেন গাধা, আর পিছনে যিনি মোটরসাইকেলের পিছনে যিনি বসে আছেন, গাধার পিছনে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, মুআয। তখন মুআয ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি উপস্থিত বলেন। আল্লাহ রাসূল বলছেন, মুআয লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল আমি উপস্থিত বলেন। আল্লাহ রাসূল বলছেন না কি কথা, আবার বলছেন, মুআয লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি, প্রস্তুত বলেন কি বলছেন। তিনবার আল্লাহ রাসূল রেডি করছেন তাকে, আল্লাহর নবী একটা বাক্য বলবেন সেই জন্য, একটা কথা বলবেন সেই জন্য। আর আপনি বাদাম খাবেন আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আপনার স্বভাবই খারাপ। আপনি নির্বাচন করে করে একবার আপনার স্বভাব একবারে পায়খানার মতো হয়ে গেছে। আপনি একটা দিনই বৈঠকে বসে ওখানে চা খান কি করে? চা শেষ হয়ে যাবে। অবাক কথা, স্বভাব কেন এমন হবে? আমি তো আপনাকে জরুরি ভাবে যখন উপদেশ দিয়েছি তখন আমি বলেছি আমার জীবনে 4টা উপদেশ থাকলো জাতির কাছে। এক, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ, এর চেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি খাওয়া। হালাল রুজির চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই। তৃতীয় হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। 24 ঘন্টার মধ্যে অল্প সময় হলে একটু কোরআন মাজিদ পড়বেন, অন্তত সূরা ইখলাস তো পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 4, দোকানপাটে বসবেন না। কেন? ওখানে 2 জন বসে আছে, আর একজনের বদনাম হচ্ছে, আপনি ওখানে যায়েন না। জরুরি উপদেশ আমি 4টা রেখেছি, তার এটা একটা। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, চা খাবেন? এখন আপনার শরম কেন হয় না? আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনার বিদ্যা বেশি এটা দেখাতে চাচ্ছেন? অর্থ সম্পদ বেশি এটা দেখাতে চাচ্ছেন? কোনটা? যেটা আপনি উল্লেখ করবেন সেটাতে আপনার টিকে থাকার কোনো পথ নেই। অতএব খুব কষ্ট করে চরম সাধনার পরে যদি কোনোদিন চলে আসি, তাহলে দয়া করে ছেলে মেয়ে ভাই বোন খালা ফুফু আত্মীয় স্বজন বাপ মা সবকে নিয়ে আসবেন, এমনকি হিন্দু আসবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। কোনো সময় কাজ দেখাবেন না। আর যদি আপনার স্ত্রী বোকা হয় তাহলে নিয়ে এসে এখানে গল্প শোনাবেন না। ও দিন রাত কথা বলবে, ঢং ঢং করে আসবে আর চলে যাবে। এসব মহিলা আমি ঘৃণা করি। কোন শরমে কথা বলে ও? মুখখান বন্ধ করে না কেন? ওর একটু লজ্জা হয় না কেন? ওর একটু হায়া হয় না কেন? ওর একটু ইতস্ত হয় না কেন? ওর বাপ নাই নাকি? ওর মা নাই? ও কোন কথা বলে, কোন সাহসে এখানে দিনে বৈঠকে এসে মুখ একবার বন্ধ করে পাথর হয়ে থেকে যাবে, যা হবে হবে। এটা দিনই বৈঠক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন, যার জন্য কত প্রস্তুতি। মুআয লাব্বাইক, জি আল্লাহর নবী প্রস্তুত বলেন। মুআয লাব্বাইক, জি আল্লাহর রাসূল প্রস্তুত বলেন। মুআয লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহর রাসূল প্রস্তুত বলেন। 3 বারের পরে বলছেন, মুআয বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পাই আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর একটা পাওনা আছে মুআয, আমাদেরটা তাকে দিয়ে দিতেই হবে। আল্লাহ যেটা আমাদের কাছে পাই সেটাও দিতে হবে। আল্লাহ আমাদের কাছে কি পাই, কি এমন আল্লাহর কাছে নিয়েছি যে আল্লাহ আমাদের কাছে পাই? এইভাবেই আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আমাদের কাছে কি পাই বলতে পারো মুআয? বলছে জি না, আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহ যে আমাদের কাছে কি পাই। মুআয শোনো, আল্লাহ আমাদের কাছে পাই সেটা হলো আমরা শিরক করব না, এটাই পাই। তার পাওনা হলো আমাদের শিরক না করা। আমারটা দিয়ে দাও, সেটা কি? শিরক করো না। যখনই
আমরা শিরক করব না, তখন আল্লাহর পাওনাটা কি করলাম, দিয়ে দিলাম। তা আমি কথা বলছি, টিক 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 করছে, তখন আমি বলছি হ্যাঁ ঠিক বলেছি। তো আমি ঠিক বলছি না সত্য বলছি, টিক টিকটা একটা প্রাণী, ও কি করে বলতে পারে, ও কি করে জানবে সত্য মিথ্যা, কে জানে? আল্লাহ। তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে, ওরই সৃষ্টি প্রাণীকে বললাম যে টিকটিকের আল্লাহ সমান। নাউজুবিল্লাহ। যেটা দিনরাত মানুষ বলে সেটা দিয়ে আপনাকে বুঝালাম। আমাদের মা চাচিরা বলে যে জামা কলা খাইস না, নাহলে যমজ সন্তান হবে, জোড়া সন্তান হবে। তো যমজ সন্তান তো দিতে পারে কলা, মা চাচি আল্লাহ দিতে পারেন, মা চাচি বলছে কলাও পারে, এরই নাম শিরক। তো এরকম যদি আকীদা থাকে যে সন্ধ্যা লাগলে সূর্য ডুবলেই বাড়িতে বাতি জ্বালাতে হবে, এরকম যদি আকীদা থাকে, নির্ধারিত দিনে গরু ছাগল জবাই করে বাপ মায়ের নামে খাওয়াতে হবে, এরকম যদি আকীদা থাকে, নির্ধারিত দিনে দিন পালন করতে হবে, দিবস, পেশাবের দিবস আর পায়খানার দিবস, নির্ধারিত দিনে দিবস পালন করতে হবে, তাতে কিছু কল্যাণ আছে, এটা যদি মানুষ মনে করে তাহলে আল্লাহর হক দেয়নি। আচ্ছা ঠিক আছে, মজ আল্লাহতে এইটা পায়, আমাদের কাছে হলে আমরা কি পাই? আমরা পাই যে জাহান্নামে দিবেন না, এটা আমাদের পাওয়া। আল্লাহ বলছেন ঠিক আছে জাহান্নামে দিব না, তো আমারটা দেওয়া আগে। আল্লাহর পাওনাটা আগে আর আমাদেরটা পরে। তা আল্লাহ বলছেন যে আমি তো ওয়াদাই করেছি যে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব, তো তুমি আমারটা আগে দাও না। শিরক করো না, জান্নাতে দিয়ে দেব। শিরক করো না, জান্নাতে দিয়ে দেব। আল্লাহ বিচারের মাঠে বলবেন আদম সন্তানের সামনে, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজ এই কিয়ামতের মাঠে পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে। শোনো, আজকে যদি শিরক ছাড়াই বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক না থাকলে বিচারের মাঠে সফলতা আছে, এটা হলো হক। হাদিস বুখারী মুসলিম। আমি এই কথা এখন বলতে চাইনি, যেটা আমি বলতে চেয়েছি আপনি মুখ বন্ধ করে এখানে বসে থাকতে বাধ্য। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বেটি, আপনার ভাই, আপনার বোন, এখানে এসে কেউ কথা বলতে পাবেন না, চা খেয়ে সময় কাটাতে পাবেন না, বাদাম খেয়ে সময় কাটাতে পাবেন না। 2 ঘন্টা বসে থাকবেন, তো এত বাদাম কেন, এত চা কেন? আমি খুব ঘৃণা করি, আপনার নীতিকে আমি ঘৃণা করি। একবারে পাথরের মতো হয়ে এক খেয়ালে বসে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার পূর্বে জরুরি কথা, আমাদের তো বিদ্যা বুদ্ধি কম। আব্দুল্লাহ যখন আলোচনা করে, আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। আমি আব্দুল্লাহ আমার ছেলে হিসেবে বলি না, এটা আল্লাহ যেন তার দাওয়াত, তার দ্বীনি দাওয়াতকে কবুল করেন। এটা জাতির সম্পদ, জাতি যেন সবাই তার কাছে কল্যাণটা পাওয়ার আশা রাখে, ভালোটা তার কাছে যেন পাওয়ার আশা রাখে। জাতির জনগণের আপনার যখন নিজের ছেলে হিসেবে ভালো পাবেন, আশা করবেন, তখন আল্লাহ সেটা ভালো ব্যবস্থা করে দিবেন। আর আমি আমার নিজের পক্ষ থেকে বলি, তোমার তো দয়া রহমতের অভাব নাই, তুমি তো দিলেই পারো, তুমি তো সর্বশক্তিমান। তো রুজির উপরে একটা কথা, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আখ বিরুনি ইদখিলুল জান্নাহ, আখ বিরুনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে, যার কারণে আমি জান্নাতে চলে যাব, এমনটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, এক এতামুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে, দুই বাজলুস সালাম, পরস্পরে সালাম দিলে, তিন অসলাতুল লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে, তিনটা কাজ করো, জান্নাতে চলে যাবে, যা জান্নাতে চলে যাবা। এক, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। আমার ওই কথাটি বারবার বলে আপনাকে মনে করাতে চাই, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মা 16 জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। তাহলে 2 জন কিষান কামলা, 2 জন ফকির, আর আপনার বাপ মা, এ হলো 6, আর আপনারা 10 ভাই বোনে হলো 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, সবকিছু রেডি। তারপরে আপনি 10টার সময় এসে বলছেন, খালেদা একটু উঠো, মেহমান আছে, আব্দুর রাজাক সাহেব এসেছেন, একটু খানা পানি রেডি করে দিতে হয়। তখন আপনার স্ত্রী নাকশিট কিনে দিয়ে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো। আমি এই স্ত্রীকে তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি, যদি না মানে তাহলে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। যতক্ষণ পর্যন্ত আপনার বউ আপনার অনুকূলে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষজন ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না। আপনার বাপের স্বভাব ছিল একটু, আপনার বাপের স্বভাব ছিল এশার সালাতের পরে মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন মসজিদের মধ্যে কোনো মুসাফির আছে নাকি। জি, কে ওটা? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো গোদাগাড়ি, আমি এদিকে একটু কাজে এসেছিলাম, তো রাত হয়ে গেছে, মসজিদে একটু উঠেছি, সকালে যাব। ও, আপনি খেয়েছেন? জি না, খাইনি, চলেন আমার সাথে। তা আপনার বাপ সাথে করে নিয়ে যে আপনার মা যা রান্না বান্না করেছে সেটা খাওয়াইছে। আপনার মা কোনোদিন ভারী মনে করেনি। এখন আপনি এসার সালাত আদায় করে কালকে যাচ্ছিলেন, তখন দেখছেন একটা মানুষ, কি খবর, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোদাগাড়ি। কিছু খেয়েছেন রাতে? না, এখনো খাইনি। তো সাথে করে নিয়ে গেছেন, সাথে করে নিয়ে যেতে বউ এমন ধমক দিল। পরের দিন এখন দেখছেন, আজকে এসার সালাতের বলে দেখছেন একটা মুসাফির বসে আছে, তখন দেখে চুপচাপ কিছু না বলে আপনি ওই দরজা দিয়ে চলে গেলেন। ওকে কিছু বলতে পারবেন না, কেন? কালকে ধমক খেয়েছেন, আজকে আপনি মুসাফিরকে বলতে পারবেন? অসম্ভব। বউ যদি অনুকূলে না হয় ফকির মিসকিনকে খেতে দেওয়া সম্ভব নয়, এ কথাই ঠিক। ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে হলে বউকে আপনার পক্ষে হতে হবে। যার কারণে আপনাকে আমি 150 চাউল রান্না করতে নিষেধ করেছি। আমি বলেছি হাফ কেজি চাউল রান্না করবেন, 1 কেজি করবেন, 3 কেজি করবেন। সারা দিন ছেলে মেয়ে আহাল পরিবার খাবে, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আপনি 150 চাউল রান্না করবেন কেন? এ কোন স্বভাব? এ কোন স্বভাব? এ নোংরামি স্বভাব কেন? মেহমান এসেছে, তখন বয়ে বলছে কি করবে 150 চাউল রান্না করেছি, মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দেবে, বিদায় করতে হবে। তো দুপুরে চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করতে হবে? এখন আপনার মায়ের বয়স 80 বছর, যদি আপনার বউ সিট কিনে দেয়, আপনার মা যদি বিছানায় শুয়ে থাকে, দৌড়িয়ে এসে বলবে, থাক বেটা, থাক বেটা, থাক বেটা, বউ মাকে উঠাস না বেটা, আমি খানা পানি রেডি করে দিয়েছি, গরম করে দিয়েছি, তুই মেহমানকে দে। 80 বছরের মহিলা পারে, 20-25 বছর মেয়ে পারে না? আমি তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি যে ফকির মিসকিনকে খেতে দিতে হবে। যদি বউ ঠিক না হয় খেতে দিতে পারবেন না, এ কথাই চলো। আর কোনোদিন ভাববেন না
যে ফকির মিসকিনের জন্য এত চাউল রান্না করলে কি হবে, তাহলে রিজিকের বক্তব্য আব্দুল্লাহর আবার শুনতে হবে, আর না হলে রিজিকের বইটা অন্তত 10 বার পড়তে হবে। আমার বাড়ির নাম আমার মা বলে দিয়েছে এটা মেহমানখানা, তা আমি বলি ঠিক আছে মা, এটা মেহমানখানা। আপনার যদি সাদ হয় যে একটা আব্দুর রাজাক সাহেবের মেহমানখানাতে গিয়ে দেখি, এখন তো আবার মেহমানখানাটা উঠে গেছে, তার মানে এখন তো আর আমি বাসায় থাকি না, প্রতিষ্ঠানে থাকি। তখন মনে করছি যে প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিই, তাহলে মেহমান যারা খাচ্ছে ওরই মধ্যে চলে যাবে। মেহমানকে খেতে দিতে শিখতে হবে। বাড়িতে যদি 2-3 দিন ফকির এসে খেতে না চাই, তাহলে আপনি বুঝবেন উপরে মনে হয় গন্ডগোল হয়ে গেছে, নড়চড় হয়ে গেছে উপরে। ফকির কেন আসে না, ফকির কেন খেতে চায় না, এইটা আপনাকে ধারণা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রিজিকের উপরে কথা বলতে গিয়ে জরুরি কথা এটা, দ্বিতীয় জরুরি কথা আমার দিনী বোনদের ব্যাপারে। এই মেয়ে, এই ছেলে, তোমরা দেখো, লক্ষ্য করো, এখনো গল্প বন্ধ হয় না কেন? যাও, মহিলাদের দেখার ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো না? ওই মাথায় গিয়ে দেখো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, গল্প করছে আর একজনের সাথে। শয়তানি করার হিসাব পায় না, নোংরামি করার হিসাব পায় না, দেবরের মোটরসাইকেলে এসেছে আবার এখানে ঢং করে। যাও ছেলে, যাও, দেখো ওখানে। মেয়েদের কথা বলা বন্ধ করো, আর একটা শরম থাকা দরকার। কতবার এক কথা বলি, মুখ বন্ধ করে থাকতে হবে আপনাকে, আপনি যতক্ষণ থাকবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। এ মেয়ে শোনো, আমি তোমার জন্য এসেছি। একদিন এখানে উপস্থিত করা আমার কাছে তোমার জন্য সহজ নয়, আমার জন্য সহজ নয়। একমাত্র তোমার জন্য এসেছি, তোমাকে আমি দুটো কথা শোনাবো। তুমি কেমনে ঢং ঢং করে আসলে আর চলে গেলে? তুমি কেমনে কথা বলো, তাহলে আমি তোমাকে কি বুঝাতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনুন, আপনি 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষ মানুষের জন্য জান্নাত তত সহজ নয়। যদিও মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম, তখন জাহান্নামের অধিকাংশই হচ্ছে নারী, বেশিরভাগই নারী। একথা বলেছেন, একথা ঠিক। তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া যত সহজ, পুরুষ তত সহজে জান্নাত পাবে না। তার আপনাকে আমি তাদের পক্ষের কথাটাই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মহিলারা শুনে রেখো, তোমরা যদি 4টা কাজ করতে পারো, জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এখন জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ আপনি বাধ্য। আজ থেকে আপনি জরুরি মনে করে নেন, যা হয়েছে হয়েছে। পৃথিবীতে সালাতের চেয়ে ভিন্ন কোন জরুরি ইবাদত আছে, গুরুত্বপূর্ণ কোন কাজ আছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা বুঝতে পারি না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। তার একটা প্রমাণ, রোজাই এমন একটা ইবাদত, সিয়ামই এমন একটা ইবাদত, যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। সালাত, নামাজ যত দামি ইবাদত হোক না কেন, সালাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, রোজা। এর পরেও যদি সালাত, নামাজ না থাকে, তাহলে রোজার ইবাদতটা আল্লাহ বিচার মাঠে কেটে দেবে, বাতিল। তাহলে সিয়ামের নেকিটা নির্ভর করে সালাতের উপরে, নামাজের উপরে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল
ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত পৃথিবীতে নেই, আর ক্ষমতাই ভিন্ন। আপনি দান করলেন মায়ের জন্য, এখানে ওখানে কবরে শাস্তি বন্ধ। কত ক্ষমতা তার! আল্লাহ রাসূল বলছেন আপনি দান করলে পাপ মিটে যাবে, ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। পানি দেন, ঢেলে দেন, আগুন নিভে যাবে। ওইদিকে কত ক্ষমতা, এবারে সব পাপ মিটে যাবে ওর ক্ষমতার চোটে। খুব আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আপনাকে জাহান্নামে দেবেন, আপনি দান করেন, তখন ঠান্ডা। আচ্ছা যাও, যা জান্নাতে যাও। দান করবেন, বিচারের মাঠে ছায়া হয়ে থাকবে দান, যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হচ্ছে। 50 বছর বিচার না হলে দান আপনাকে ছায়া করে রাখবে। চলুক দেখি কতদূর বিচার চলে। ওর ক্ষমতাই ভিন্ন। দান যত শক্তিশালী ইবাদত হোক না কেন, যদি সালাত না থাকে তাহলে দানকে আল্লাহ কেটে দিবেন, ওটা বাতিল। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন তাতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে ভালো লাগে যখন এক ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে বলে যে আমার একটু জমিটার ব্যবস্থা করে দাও, মামলাতে আমাকে জয় করে দাও, আমার ছেলেটাকে একটু বিদ্যে দাও। যখন বলে আর চোখের পানি ঝরে, তখন আল্লাহ খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইয়ালিজার রাজুলুন নারা মাকামিন খাসলিল্লাহ হাতা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি অনুবাদক, তিনি 1450 বছর পূর্বে এইভাবে বলে গেছেন। আপনি ভুলে গেছেন তাফসীর মাহফিলের কারণে। তাফসীর মাহফিল আপনাকে শিখিয়েছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। চোখ রাখো বুবু, স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আরে বুবু ব্লাউজ পরে আছে, বুবু শাড়ি গায়ে দিয়ে আছে পরে আছে, তার উপরে চাদর গায়ে আছে, তারপরে বুবু ঘরের ভিতরে আছে। কি করে পর্দার ব্যাঘাত ঘটলো বুঝলাম না। বুবুর সব কথা নাকি বুখারীতে আছে। এই ছেলের একটু টিস্যু নিয়ে আসো তো। আমি মহিলা বৈঠকের এই সব কথার তীব্র নিন্দা জানাই। সাবধান, যে মরা মরেছে লাশ নিয়ে যাবে মাটির কাছে, কোথা থেকে আসছে বুবু যে এমন হাত তুলে দোয়া করে কাঁদতে লাগলো। আরে লাশ বাড়ি থেকে বের হয়নি, বের হওয়ার সময়তে হাত তুলে দোয়া করে চিল্লাচিল্লি শুরু হয়ে। আচ্ছা ও মহিলা এই বাড়িতে আসলো কেন? এই ছেলে, এই বাড়িতে মরা মরেছে, সারা দিন গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? তাফসীর মাহফিলে ওকে কি পড়ালো? এই তোমার বোন আসে কেন এই বাড়িতে? আপনার স্ত্রী আসে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি আমার স্ত্রী যায়নি, যাবেও না। যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন, আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকার করিনি, গৌরব করিনি। 3 মাস থাকার পরে যদি আপনার সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে কথাই বলবো। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। এই বাড়িতে মরা মরেছে, সারা দিন কেন এই বাড়িতে মহিলারা আসছে? ওর কি মাথা ঘামলো যে এখানে আসবে কেন সারাদিন? ওর কেন একটু লজ্জা হয় না? ওর কেন একটু শরম হয় না? ওর কেন ও চাচাতো ভাইকে দেখতে আসলো? ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে। কেন এখানে আসবে? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা যাবেন এই সময়ে বলছেন, আব্বু আব্দুল্লাহ
জি আব্বা। আয়েশাকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকর সিদ্দিকের কবর আছে, তার পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা। শোনো আব্দুল্লাহ, আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই। এই কথা বলিও না যে আমিরুল মুমিনিন দেশের সরকার জায়গা চাই, এই কথা বলো না। বলবে যে উমার চাচ্ছে। আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে, তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল, কলমে লিখছেন। আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী, আর উমার এখনো মরেননি, জীবিত আছেন। বুখারী মুসলিমের হাদিস। বেটা, আয়েশাকে গিয়ে বলবা উমার কবরের জায়গা চাচ্ছে, বলিও না যে দেশের সরকার চাচ্ছে, আমিরুল মুমিনিন চাচ্ছে, এই কথা বলিও না। তো এখন আব্দুল্লাহ গেছেন, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। উমার মারা গেছেন, সেই জন্য আয়েশা বসে বসে কাঁদছেন। কই আয়েশা তো দেখতে আসেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, অর্ধেক পৃথিবী যার দখলে, সারা পৃথিবীতে এত ইমানদার মানুষ, ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না। মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না। যার রাস্তায় শয়তান হাঁটে না, যার রাস্তায় শয়তান হাঁটে না। এত বড় মানুষ মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে আসেননি, বাড়িতে বসে কাঁদছেন। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনাকে বলছি, দুঃখিত, আপনি মনে কিছু নিয়েন না। আমার কথা যতই আপনাকে দিতে লাগুক, তবে আপনার প্রয়োজন আছে, এটা আপনাকে আমি মনে করাতে চাই। শোনেন, 5 নাম্বার উপদেশ থাকছে, 4টা উপদেশ আছে। 5 নাম্বার উপদেশ থাকছে, আপনার বাড়িতে মাশাআল্লাহ কারফিউ জারি থাকবে। আপনার বাড়ির যেন আইয়ুবের শাসন, 44 ধারা জারি থাকবে বাড়িতে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোন সময়। শুনুন, 4টা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। 2, রমজান মাসের রোজা, সেম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, আপনার স্বামীর মুখ খারাপ, দিন রাত গালি দেয়, কি করবেন? এটা ভাগ্য, মেনে নেন। ও যা বলছে বলতে দেন, মারছে মারতে দেন, গালি দিচ্ছে গালি দিতে দেন, আপনি মেনে নেন। দেখেন 15 দিন, 20 দিন, 6 মাস যাবত স্বামীর সাথে কথা বলছেন না, এই সংসার হবে না। তিতা লাগুক মিঠা লাগুক, আপনি স্বামীকে মেনে চলেন। স্বামী গালি দিয়েছে, তারপরে 1 গ্লাস পানি চেয়েছে, তখন আপনি 1 গ্লাস পানি নিয়ে সামনে ঠ্যাক্কস করে রেখে ওদিকে চলে গেলেন। এভাবে সংসার হবে না, এই সংসার চলবে না। দেখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দ্বীনি ভাই হিসেবে বলছি, আপনি আমার কথাটা মেনে নেন, স্বামীকে মেনে চলেন। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চলবে না সংসার, তা আপনি খোলা তালাক করেন। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই চাকরিজীবী হোক, যত বড়ই পরহেজগার হোক, যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম খোলা তালাক। আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না, মিটে গেল, একটা ব্যবস্থা করে দেবেন। আপনি নিজেকে খোলা করে নেন। আমি নিষেধ করিনি, তবে আপনাকে আমি আপনার এই স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি। তিতা লাগলেও মিঠা লাগলেও। দেখেন, সামাজিক অবস্থা সুবিধা নয়, আরেকজন স্বামী এর চেয়ে খারাপও হতে পারে।
পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না। দুই একটা বাচ্চাও হয়ে গেছে, কান্নাকাটি যেটাই হোক, গালি যেভাবে দেখ, আপনি মেনে নেন, ভালো হবে। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব ঘটে গেছে জেনা, যে তাহলে আপনি তোবা করেন। শোনেন, তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায়। আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন, তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবেন। আপনি জেনা বন্ধ করেন, তোবা করেন, আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাদের জান্নাতের সব দরজা খোলা। আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রেখো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর কথা। অতএব দিনী বোন, আপনি এই 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এর সাথে আপনাকে আর একটা কথা বলি, এদিকে শোনেন। আল্লাহ নবী একদিন বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। নেন, এবার সিরিয়ালে আপনারা আছেন, এখনো পুরুষ আসেনি। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব শোনেন শোনেন শোনেন, বুখারী মুসলিমের হাদিস আছে এইভাবে, যে ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হাদিস তো বুখারী মুসলিম, তো এটা আপনারও যা, মহিলারও তাই না, কথার বুঝানো গেল না। আচ্ছা, ওযু করার পরে যদি এই দোয়া পড়ি, তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা, তো মহিলা যদি পড়ে তার জন্য, তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে, পুরুষের জন্য কিছু আছে? মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে পুরুষের জন্য বলেননি। শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওইসব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। 3টে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে, 3টি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচির বাড়ি যায় না, এখানে সেখানে যায় না, মনে করে না যে এই সময়তে স্বামী নাই, একটু ঘুরে আসি, এই সময়তে স্বামী নাই, একটু গল্প করে নি। এই স্বভাব নেই যার, সে হলো ভালো মহিলা। আপনি বলতে পারেন 3টা গুণ কি? 1, ভুলে গেলেন, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। মনে থাকবে না? আপাতত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার কথা শেষ করলাম। এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত আগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে, কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর? এবার আপনার পালা আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন, 1, আতেমাতায়েমতা, তুমি যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসুহামাত্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, ওয়ালা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, অমুকের বাচ্চা, অমুকের বেটি, অমুক, মুখ খুলবেন না। এই ছেলে, তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে, আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করবে। বেটা, দিন রাত তো স্ত্রীকে গালি দাও কেন? তোমার মুখ খারাপ কেন হতো?
মেয়ে রাস্তায় পড়ে আছে। মেয়ে মানুষ অনেক দামি। কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই। মেয়ে অনেক দামি জিনিস। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া। পৃথিবী এমন কোনো বিছানা নাই সেই বিছানায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস। আল্লাহ তাআলা বলছেন, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো। ও হলো শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে আনন্দের বস্তু, সর্ব ধরনের কল্যাণের সুবিধার বস্তু ও। তাহলে তুমি একে গালি দাও কোন লজ্জায়? তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনোদিন বলবে না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে 10 বছর ভালোবাসবে না। ভুলেও তুমি বলবে না তোমার রংটা কালো। একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে, 10 বছর যাবত তোমাকে ভালোবাসবে না। তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি না, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী, তোমার চালচলন আমার কাছে খুবই ভালো, প্রশংসা করো, সারা রাত পাটি বেঁধে একটু প্রশংসার ভিখারি তুমি মুখ খারাপ করো কেন? শোনো সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে বলছি, মুরব্বী আপনাকে বলছে, আপনারও স্বভাব ভালো নয়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বৌমা বাড়িতে, তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে আপনি স্ত্রীকে কথা বলেন? তখন বেটি লজ্জা পায়, বেটা লজ্জা পায়, বৌমা লজ্জা পায়। আপনার এই স্বভাব কেন? গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন? মুখ বন্ধ করবেন, আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন। আস্তাগফিরুল্লাহ তো বলে, আল্লাহ তোমার দরবারে তওবা করছি, আমি আর কোনোদিন স্ত্রীকে গালি এই কথা বলে উঠবেন, মুখ খারাপ করবেন না কোনোদিন। আর মুখ খারাপের কথার উপরে ফেরেশতা আমিন বলেন। পরিবারটা এরকম হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কটু কথা বলবে না। 4 বউয়ের মুখের উপরে মারবা না, মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না। 5 এটা জরুরি, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না। তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। ও চাচির বাড়ি যেতে পাবে না, ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি চাই তাহলে আপনাকে যেতে হবে। ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কাজেই ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না। আত্মীয় স্বজন দাওয়াত করেছে, ঠিক আছে আমি আসবো, আমার ছেলেরা যাবে, আপনার বউ যাবে না। একটু পুরুষ হতে শিখেন, একটু পুরুষ। ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ, ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে, যান দেখে আসেন, এটা আমার বউ নয়, যান দেখে আসেন, দাঁড়িয়ে আছে এখন। আশ্চর্য কথা, থাকবে কেন? কেন আছে? আমি তো আসলাম তখন দেখলাম যে সরে গিয়ে আর একটা লোকের সাথে কথা বলছে। ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ। কেন আছে? ও জানে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন? কোন সাহসে যায়, কোন সাহসে কথা বলে, হিসাব পায় না। নিজেকে পুরুষ মনে করিয়েন। প্রেসিডেন্ট আইয়ুব পাকিস্তানের উপরে কারফিউ জারি করেছেন, আর আপনি আপনার বাড়ির উপরে কারফিউ জারি করবেন। 44 ধারা জারি থাকবে বাড়িতে, তার মানে আপনি পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। কোথায় গেছিলে তুমি? না তো, আমি তো বাহির থেকে পানি আনা চাইনি, পানি নিয়ে আসতাম, সেটা আমি বুঝবো না তো। আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি, সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো। আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি, আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না? তুমি কি মনে করো আমাকে? পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখবে না, তোমাকে সতর্ক করে দিচ্ছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, লাঠি দিয়ে বউকে ঠিক করো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। অতএব নিজেকে পুরুষ মনে করবেন, ভুলে কোনোদিন কটু কথা বলবেন না, আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া। যাবে জরুরি কোনো কারণে যেতে পারে। কা পুরুষের স্ত্রী এদিক ওদিক ঘুরে বেড়ায়, কা পুরুষের মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, পুরুষের যায় না। দিন রাত আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পার হয়ে গেল, তবে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না? আপনার পরিবার একটু পরিবর্তন হলো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না। জাহান্নাম ধরা আছে, এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না। নিজেকে গুটিয়ে নেন, মরণ তো চলে এসেছে। হঠাৎ দেখছিলেন 20 বছর, এখন দেখছেন 50 বছর, এখন দেখছেন 50 বছর, হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে। বউ বেটি সাথে আছে কিনা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি ব্যবহার করবেন সব সময়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উঠছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঘরে ঢুকছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাইরে বের হচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার এই শব্দটা বেশি ব্যবহার করবেন। আরো যদি পারেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফির, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। এই দোয়া পড়ার চেষ্টা করেন। এগুলো ছোট ছোট ইস্তেগফারের দোয়া। যত ইস্তেগফার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি হবে। আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে, তো আব্দুল্লাহর মুখে শুনতে পেলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে। উল্টা ভাবে বলতে হবে আল্লাহ পানি দাও। তো উমর বলছে যে তোমরা এক কাজ করো, ক্ষমা চাও। জনগণ বলছেন ব্যাপারটা কি, এসেছি পানি চাইতে, ক্ষমা চাইবো মানে? তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে, তো ক্ষমাই চাও, দেখি কি হয়। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক, নিঃস্ব হবে। আজ হোক আর কাল হোক বাঁচার কোনো পথ নেই। কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে, অন্যথা আপনার ছেলের সামনে যাবে, নইলে আপনার নাতি পোতার সামনে যাবে। টাকা একদিন হারাবেই। সুদের টাকার শেষ পরিণত হলো ভিক্ষুক সাজা। কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা, দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে, আমি তার জাজল্য প্রমাণ। আমার বাসার পাশে একজন মহিলা, একজন লোক কিস্তি উঠাচ্ছিল, বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে। এ তো আমি বলিনি, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা। আল্লাহ সুদকে সংকুচিত করেন। সংকুচিতকে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না রিবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি দেখা যায়, ওয়া ইন্না আকিলাতুল কাল্লা, তার ফলাফল হলো নিঃস্ব। তার ফলাফল হলো নিঃস্ব। সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। ভুলেও কোনোদিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না। ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না। ব্যাংকে চাকরি করে ভদ্রলোক, ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে। তোবা করতে হবে, ভুল হয়েছে, টাকা ফেরত দিতে হবে, ভিক্ষা করে খেতে হবে। সিদ্ধান্ত ভুল হয়েছে, বাড়ি তো 5 তলা, বউ তো খুব খুশি, আপনার জানাজাই হবে না। আল্লাহ রাসূল বলেন এই শোনো, এই লাশের কোনো লেনদেন আছে নাকি, ঋণ আছে নাকি? জি, তাহলে আমি গেলাম। আল্লাহ রাসূল আমি তার ঋণের পরিশোধের জিম্মেদারি নিলাম, আমি নিলাম। আচ্ছা ঠিক আছে। তার মানে যার ঋণ আছে তার জানাজাই নেই। লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে এই কথা ঠিক, লাশকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না এই কথা ঠিক, তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি? ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না। ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে প্রতিদিন বলতেন, সব সময় বলতেন
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মসিহ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। ইহকালের বিপদ হতে, পরকালের বিপদ হতে, কবরের ফিতনা হতে, দুনিয়ার ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাহসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে। দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন। আল্লাহ আমার জন্য ঋণ না হয়, আল্লাহ আমার জন্য ঋণ না হয়। আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো, গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন? আমি তো তা কোনোদিন আব্দুর রাজ্জাক বিন এই সময় পরামর্শ দিইনি। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। চকলেটের পরে কি গো? কলা, তারপরে কাপড়, তারপরে আরো কিছু। কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে? চকলেট দিয়ে? তা আপনি কোটি টাকা দিয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায়, আর ঢাকায় বিক্রি করলেন? এ ব্যবসা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত, সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ দেখতে বেশি লাগে বটে, সুদের পরিণাম হলো নিঃস্ব ভিক্ষুক হওয়া। মহান আল্লাহ বলেন, আল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন, সুদকে হারাম ঘোষণা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল রিবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ, যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। অকালহুম সাওয়া, তিনি বলেন সবাই সমান। হলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ। এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে। অতএব কে 100% নিখুঁত ভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরো অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1000 করে টাকা দেয়। ব্যবসা কি এত নিরাপদে হয়? ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম, ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সবজি নষ্ট হয়ে গেল, তার নাম ব্যবসা। কিনেছিলাম 10,000-এ হলো 10,500, তার নাম ব্যবসা। কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000, তার নাম ব্যবসা। আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000, 10 লক্ষতে 10,000। পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব ব্যবসা তো নিরাপদ হতে পারে না। অতএব এই দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব। এ দেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে। ভুল হিসাব। হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন। এ দেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে। বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না, যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে। কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না। এই ছেলে, আচ্ছা তোমার আব্বার কথা বলি, তোমাকে বাদ দিলাম, তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য। তো
তো এখন তো সব জমি কিয়ার হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের দিয়াড়ের জমি তো কিয়ার ছিল না, তো ধান জমি মেপে ধান বোনা হতো, জমি মেপে ধান কাটা হতো। তো এখন তোমার বাপ ফাঁড়ি দিচ্ছে, ফাঁড়ি বুঝো, ফাঁড়ি। তো সামনে একটা ধানের থোপ পড়েছে, এটা তোমার বাপ কোন দিকে করবে? তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করিও। মানে জাহান্নাম চলে গেছে, তাহাজ্জুদ দিয়ে হবে না। বাপ একটা বুদ্ধি করো, আল্লাহ কিভাবে কি করেছে এখন তো হিসাব দিতে পারবো না। তো যাক 10,000, 20,000, 50,000 টাকা জামিয়া সালাফে বাইতুল আম জামে মসজিদে দিয়ে দিল। আল্লাহ তুমি বাঁচাও। পথ সহজ একটা হতে পারে, নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে। 10-এর পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই, আর একজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই। তার কাছে ক্ষমা নিতে হবে, ধান ফেরত দিতে হবে, না হলে একটা পথ অবলম্বন করলে হতে পারে পথ। আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, যত পথ আছে সুদের, সব পথ বন্ধ। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুর রাজুলু ইয়ালাম আসাদ বিন সিদ্দাত সালাসিনে জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ 30 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এত কঠিন নেই। পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এর চেয়ে কঠিন নেই। এই ছেলে, ওই যে তোমার পাশ থেকে, ওই যে আপনার পাশ থেকে লোকটা বা ছেলেটা উঠে চলে যাচ্ছে, আপনি নিষেধ করেন না? আমি তো বেশি ক্লান্ত, আমি তো এখান থেকে বের হয়ে লক্ষ্মীপুর যাব, নোয়াখালী প্রতিষ্ঠানে উঠব। আমি তো এসেছি সাতক্ষীরা থেকে এসে প্রতিষ্ঠানে দেখেছি, কাজ করেছি, তারপরে জোহরের পরে ফতুয়া বোর্ডে বসেছি। আপনাদের মাসিক আল ইতেসামের ফতুয়া বোর্ড হয় প্রতি মাসে। আপনাদের একটা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, সবকিছু হারিয়ে গেলে মাসিক আল ইতেসাম পত্রিকা হারায় না যেন। আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, আরো অন্যান্য ডিস্ট্রিক্টে ভাবছি। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। আমার কাছে টাকা পয়সা থাক আর না থাক, আমার কাছে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। তা আমি তো 10 টাকারও মালিক নই। 90% জমির উপরে মসজিদ, প্রায় 20 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান। 1700 ছাত্র এখন বোর্ডিং এ খায়, 800 মেয়ে এখন বোর্ডিং এ খায় রাজশাহীতে। 2 প্রতিষ্ঠান মিলে 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন স্থানে থাকে। এখন প্রায় 20 লক্ষ টাকা মাসে বেতন লাগছে জানুয়ারি থেকে। তো 20 লক্ষ বেতন এখানে আছে। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা, যার কারণে এই পত্রিকার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখায়েন না। ফতোয়াট শেষ করে 7:30-8টার সময় আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে আপনার এখানে এসেছি। আমি আপনার সামনে এখন কথা বলছি, কথা বলে আমি ঢাকা জামিয়া সালাফিয়া হয়ে আমি যাব লক্ষ্মীপুর নোয়াখালী, সেখানে প্রোগ্রাম করে ফিরে জুমার খুতবা দিব কুমিল্লা ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে খুতবার পরে আমি যাব ব্রাহ্মণবাড়িয়া, ওখানে প্রোগ্রাম শেষে আমি যাব সিলেট মৌলিবাজার ইনশাআল্লাহ। সিলেট মৌলিবাজার হয়ে বিমান হয়ে ঢাকা হয়ে সৈয়দপুর হয়ে দিনাজপুরে প্রোগ্রাম করে রাজশাহী ফিরবো, এই মর্মে বের হয়েছে। আপনি যদি বলেন আব্দুর রাজাক সাহেব আমি আপনার চেয়ে ক্লান্ত, তাহলে কি এটা চলবে? দয়া করে আমাকে কাজ দেখায় না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আর আপোষে কোনো কথা বলবেন না। আপনাকে বলছি,
আর এরপরে আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন যেন চিল্লাচিল্লি না করে, ঢং যেন না দেখায়, একবার মুখ বন্ধ করে ছেলেকে কোলে নিবে, মুখ বন্ধ করে, মুখ খুলে যেন কিছু না বলে। আর ছেলেরা তোমরা খুব সোচ্চার হও, জেনা সবচেয়ে মহাপাপ, জেনা ঘৃণিত পাপ, যেগুলো বড় বড় পাপ রয়েছে তার সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। জেনার পাপের ভাষা এত কঠিন নয়। সবচেয়ে ঘৃণিত পাপ হলো চুরি। চুরির পাপের ভাষা এত কঠিন নয়। ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী। নওগাঁ জেলে 20 বছর থেকে একটা লোক আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ও হলো 1 নম্বর আসামি। যেদিন মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে, আর সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যাকে মারতে দেখেছি বলছো সেদিন ওই গ্রামে ছিল না। তাহলে কেমন সাক্ষী দিলে? এর না মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিবে যে সে জাহান্নামে যাবে। তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। অবাক ভাষা, অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তার নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আয়েশা রাহিয়ান করজুল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলেন তো কেমন ভাষা? এরকম ভাষা অন্য কোন পাপের সাথে জড়িত নয়। এই হচ্ছে সুদের পাপ। আপনি আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে। আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি। আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কোনো মহিলা যেন আপোষে কথা না বলে। অল্পক্ষণে আমি কিছু অংশ অনুবাদ করে কিছু অংশ বলে শেষ করব। শুধু অনুবাদ করলে ঘন্টা যাবত লেগে যাবে। আমি এই সুদের অংশ দেখানোর জন্য একটা হাদিস অনুবাদ করছি। আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। শামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন, হালরা মিনকুম লাইলাতা রুয়া, সঙ্গী সাথী তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তাহলে আল্লাহ রাসূলের সামনে বলে দিত। আল্লাহ রাসূল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। একদা ফজরের সালাতের পরে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? বললেন লা। আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল নিজে বলছেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি গত রাতে 2টা লোককে স্বপ্নে দেখলাম। ফাতায়ানি, তারা 2জন আমার কাছে আসলো। ফা খাজা বিয়াদাইয়া, তারা আমার 2 হাতকে ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমার 2 হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা বসে আছে, আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তার হাতে আছে একটা লোহার লাঠি, বাঁকা লাঠি, ফেদ খোলো ফিসিদকেই, বাঁকা লোহা লাঠি। তার লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে, বাম দিকে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে। লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে। আবার চিরে ফেলছে, আবার বাম দিকে লাগাচ্ছে। বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? তারা 2জন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পাথর আছে। এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে চলে যাচ্ছে। লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। ফাদার আসহ কামা কানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। যত বারে মারে দাদা দাহাল হাজারো,
পাথরটা ছিটকে চলে যায়। ফান্তালাকে ইলাইহি লিয়াখুযাহু, ও আবার পাথর আনতে চাই, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম মা হাজা, একই দৃশ্য। কালা, তারা দুইজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা নাকবিল মিসলি তান্নুরে, একটা গর্তের পাশে চলে আসলাম। দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যে চুলা থাকে সেই চুলা। ফা আলা হুসাইকুন ওয়াসফালাহু ওয়াসে, তার উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। তাতাওয়াক্কাদু ফিহিন নার, তার ভিতরে আগুন ধাঁধা 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 করে জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আগুন যখন একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহা রিজালুন নিসান, ওরা দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আর যখন আগুন জোরে জ্বলে উঠছে নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বলি একই দৃশ্য, ছি 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 ছি। জীবনের একই কথা, আরে একই কথা, পুরুষ নারী কেন উলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছে, তারা কেন আগুনে এভাবে জ্বলছে, ঘটনা কি? তখন তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে আর ভিতরে একটা লোক আছে। বললাম আরাদা আয়াখরাজ আরাবারাজুল ফিফিয়ে, যতবার লোকটা রক্তের নদী থেকে ওঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম মা হাজা জিবরাইল, একই দৃশ্য, ব্যাপারটা কি? লোকটাকে এভাবে মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কেন? নদীতে কেন পানি নাই, শুধু রক্ত রক্ত, ঘটনা কি? তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। ফা আতাইনা আলা রাউজাতিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানে, বিশাল বাগান, ঝকঝকে টকটকে আছে সবুজ বাগান। ফিহা সাজারাতুন নাজিমা, দেখি তাতে একটা বিশাল বড় গাছ। অফি আসলি সাজারে সাইখন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। অমামু আলাদুন নাসের, দেখি বৃদ্ধ মানুষের সামনে কতগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। রাজুলুন কারিবুন মিনা সাজারে, গাছ থেকে একটা দূরে একটা লোক ইউকুদুন নারা, দেখি লোহার লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। পথখানের দাঁড়ান নিগে একটা ঘরে ঢুকিয়ে দিল। মারাই তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরের ভিতরে দেখি যুবক যুবতী বৃদ্ধ ছেলে মেয়ে সব ভর্তি। ফাখরাজানি মিনহা, তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিল, আরো উপরে নিয়ে চলে গেল, আরো উপরে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। হে আহসান আফজাল মিনহা, আরে পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অনেক সুন্দর। কি আর আমি বিবরণ দিই? আমি দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে, মহিলা নেই, ছেলে মেয়ে নেই, এটা দেখতে পাই না। শুধু দেখলাম যুবক আর বৃদ্ধ মানুষ। আমি তাদের দুজনকে বললাম আখবিরিনা মা রাআইতু, শোনো আমি যা কিছু দেখেছি আমাকে বলে দাও, আমি এগুলো কি দেখলাম। তালা নাম, তারা দুজন বলল জি হ্যাঁ, আপনাকে সব বলে দিচ্ছি। এবার আপনি আরো সতর্কতার সাথে এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে, কারো গায়ে হাত রাখো না, রেডি হও। তোমাকে আমি বিরক্ত করতে আসিনি, তোমার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। যেহেতু এখন সব দৃশ্যগুলি যেগুলো তিনি দেখলেন তার বিবরণ দেওয়া হবে। এক খেয়ালে চেয়ে তখন হাদিস বুখারী, সন্দেহের কিছু নেই। ওই যে আপনি দেখলেন যার মুখের পাশ দিয়ে লোহার লাঠি, বাঁকা লাঠি ঢুকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে, রাজুলুন কাযযাব, ও হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। আজকে দোকানে বসে কটা মিথ্যে কথা বলেছেন? এই ছেলে, তুমি তো খুব ছোট ছোট করো, মিছিল বের করো, তোমার মাথায় কিছু আছে? তোমাকেও খেতে দিবে? মানুষের বাড়িতে কাজ করে খাও, মানুষের পিছনে পড়িও না। পৃথিবী অনেক বড়, দেখো মিথ্যে কথা ত্যাগ করো, বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না। এ দেখো আল্লাহ রাসূল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত, বারবার মুখকে চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে।
তারপর ওই যে দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলে, মনে হচ্ছে না হুজুর মানুষ। বক্তা হলে আরো কঠিন, হুজুর হলেই কঠিন, বক্তা আরো কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, বক্তা কেন কঠিন একটু বলবেন? হ্যাঁ, সেটা আপনার জানা আছে। ওই যে আল্লাহ রাসূলকে একবার জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে কতগুলো লোকের ঠোঁট জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেয়, বিশাল কথা তো। আগুনের কাঁচি জিভাকে কেটে দেওয়া হচ্ছে। তা আল্লাহ রাসূল তো দেখে অবাক। জিবরাইল বলে এ কি কথা? আরে মানুষের জিভাকে কেটে দেওয়া হচ্ছে কেন? মান হলে এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এগুলো আপনার উম্মতের বক্তা। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। তোমার যদি সাহস হয় যে আমার মুফাসসির মিথ্যে কথা বলে না, তাহলে তুমি পেশ করতে পারো, আমি তোমাকে কোথায় কোথায় দেখাবো। শোনো, দিন রাত দেখালাম, ওই তো তাবিজের কথা নকশা করা আছে, আর মানুষের বানানো দোয়া খাতমিল কোরআন শরীফ খতমের দোয়া আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। আরো সময় দিয়েছি। বর্তমানে এসে যদি 3 ফুট পর পর দাঁড়ানো প্রমাণ হয়ে যায়, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে প্রতিদিন 3 ফুট পর পর দাঁড়ায়, তবুও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। সেদিন হতে পারে, তাছাড়া হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না। মসজিদে মরে যাওয়া ভালো, মাঠে মরার চেয়ে কোথায় মরবো? মসজিদেই মরি। আরে সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। ইংরেজ সরকার আলেম ওলামাকে ধরে ফাঁসি দিত, আর ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিত। এটা হলো ইংরেজদের সিদ্ধান্ত। লোকটাকে কি করেছে? মাওলানা সাহেবকে ধরে কি করেছে? ফাঁসি দিয়ে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়েকে কি করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর বাড়িটাকে কি করেছে? আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো ওই বেশি মাজলুম না আপনি? আপনার সুলিও হলো না, ফাঁসিও হলো না, আর আপনি বলেন বেশি মানুষ আসবে না, বেশি মানুষ আসবে না 3 ফুট পর পর। আর আপনি একটা মসজিদের সর্দার সভাপতি, দাড়ি ছোট করা চাচা আছে, আর আপনি বলছেন বেটা 3 ফুট পর পর দাগ দাও, 3 ফুট পর পর দাগ দাও। লাল কালি দিয়ে দাগ দিলে দিন 3 ফুট পর পর। ও দাড়ি চাচা, সভাপতি, সেক্রেটারি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে সভাপতিও করিনি, সেক্রেটারিও করিনি, করব। আর আপনাকে আমি হিসাব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি, বলবো। পয়সা নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে এটা না। কালকে আমি সাতক্ষীরা থেকে এসেছি, 1 পয়সা দেয়নি, 1 পয়সা নয়। তো সাতক্ষীরাতে তো গাড়িটা এমনি আসবে না, নাকি এমনি আসবে? এরকম কতদিন আছে, একবারে দিনাজপুর থেকে এসেছি, সে একবারে শেষ প্রান্ত 1 পয়সা দেয়নি। পরীক্ষা করে দেখছে, দেখি কি হয়। আর এ তো সাপাহার, এটা তো নওগাঁ, এটা তো হিসাবই নেই। আর পিছন থেকে একজন বলছে যে এই মাঠে নাকি কম টাকা দিয়েছে, সেজন্য নাকি আসছেন না। আমি কখন এসেছি এটা আমার মনে নাই, আল্লাহ মাফ করো। শোনো এই ছেলে, শোনো, আমার উপরে কোনো মন্তব্য করো না, আছে তোমার মন্তব্য হয়ে যাবে, মন্তব্য হয়ে যায় হিংসা করে। হলেও কোনোদিন কারো পাল্লাতে পড়ে, অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার উপরে কোনো মন্তব্য করো না। আল্লাহর কসম, আমি আমার জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে একটা পা ফেলেছি তো আমার মনে নেই। কেউ যদি আমার সামনে প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দেব না। আচ্ছা, টাকা কম দিয়েছিলে সেই জন্য অনেকদিন পরে আসলাম, এটাই হলো, কিন্তু পাথেও চেয়েছিলাম কি? এটা কি তুমি বলতে পারো? যখন আমার হাতে টাকা দিয়েছিলে
তখন আমার মুখখানটা একটু কালো কালো কেমন কেমন দেখলে এরকম মনে হয় কি? তাহলে তাহলে তুমি যা বলেছ সব অপবাদ। তুমি নিজেও গেছো খামাখা আর হিংসা করে আরেকজনের পাল্লায় পড়ে কি করেছো? কত মানুষ আমার কাছে যেখানে সেখানে ক্ষমা চাই, মোবাইলে ক্ষমা চাই, সাক্ষাৎ হলে ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন যথেষ্ট, আল্লাহ আপনাকে মাফ করুন। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে আপনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জিবরাইল, ওই যে আপনি দেখলেন মাথা ভেঙে ফেলা হচ্ছে, ও হচ্ছে মওলানা মানুষ, জানা অনুপাত আমল করেনি, যার কারণে শাস্তি হচ্ছে। অনেক কথা আলেমের ব্যাপারে আছে, তা আমি এখানে বলছি না, তবে উপদেশ বইয়ে পড়তে হবে, উপদেশ বই রাখা জরুরি। কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান রাখা জরুরি। রিজিক রাখতে আপনি বাধ্য, অন্তত রিজিক বইটি 10 বার পড়বেন। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি নিজের ছেলের লিখা মনে করবেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি মনে করবেন আমার নিজের ছেলে রেখেছে, আমি একটু লিখেছে, একটু বইটা পড়ে দেখি, আমার আদরের ছেলে লিখেছে, বইটা একটু পড়ে দেখি। এইভাবে আপনি একটু ভালোবাসা দেখিয়ে পড়বেন, অনেক উপকার হবে আশা রেখে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ওই যে আপনি দেখলেন একটা গর্তে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলছে, আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে। আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। অমসনাতা সাওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচারনী। যারা জেনা করেছে জীবনে, তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে, জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জ্বলছে, জ্বলতে জ্বলতে আগুন জ্বরে উঠলে উপরে যাচ্ছে, আবার নিচে চলে আসছে।